হ্যালো বন্ধুরা, কথা হবে হইচই নতুন সিরিজ ভোগ দিয়ে। ভোগ অভি সরকারের লেখা, যেটা একটা ভালো গল্প, যেটা খুব পপুলার হয়েছিল এবং যখন একটা সানডে সাসপেন্স অ্যাডাপশন করা হয় অডিও স্টোরি হিসেবে, সেটা আরও বেশি পপুলারিটি পায় এবং মোস্ট অফ দ্য বেঙ্গলি এই গল্পটা শুনেছে বিকজ এটা প্রচণ্ড হাইপ ছিল। মানে এক টাইমে এটা প্রচুর লোকে শুনতো, এখনও লোকে শোনে। আমি লাইক 2-3 বার শুনেছি গল্পটা, এত ভালো, ঠিক আছে, অ্যাটমসফিয়ারটা এত সুন্দর। তো যখন অ্যানাউন্সমেন্ট করলো হয়েছে যে নতুন একটা সিরিজ বের করছে, যেটা হচ্ছে ভোগ, পরমবল ডাইরেক্ট করছে, অরিবন চট্টোপাধ্যায় কাজ করছে, তো আমি খুব এক্সাইটেড হয়েছিলাম। এইবার তখন আমার একটা ডাউট ছিল বিকজ পরমব্রত কিন্তু পর্ণসেবর সাপও বানিয়েছে, যেটাও কিন্তু একটা ভালো গল্প ছিল সানডে সাসপেন্সে। তো সেই গল্পটা অ্যাডাপ্ট করেছিল এবং ওখানে অনেক চেঞ্জেস করেছিল, তার জন্য গল্পটা আমার ভালো লাগেনি। বাট তারপর সে নিকোজ ছায়া 2 বের করে, যেখানে আমার নিকোজ ছায়ার প্রথম যে সিরিজটা, মানে ফার্স্ট সিজনটা ছিল, ভালো লেগেছে। সেকেন্ড সিজনটা এবছর বেরোনোর কথা। তো আমার হচ্ছিল ও ইম্প্রুভমেন্ট করছে, পরমব্রত ইম্প্রুভমেন্ট করছে হরার জন্য, যেহেতু হরার জন্য ভালো কাজ হয় না, তো আমি যেটা পাবো বাংলাতে সেটা কিন্তু আমি খুব এক্সাইটেড। এই সিরিজটা দেখার মনে হচ্ছে যে অনেকগুলো যে পার্টিকুলার ট্রোপ হয় না হরারের, সেখান দিয়ে কোনটা ও ব্যবহার করার চেষ্টা করেছে পরমব্রত। বিকজ হরার ডিফারেন্ট ধরনের হয়, লাইক বডি হরার হয় যেখানে কাটা ছেঁড়া এসব দেখানো হয়, আবার তোমার স্ল্যাশার হরার হয় যেগুলো তুমি কাউকে খুন করছে, ঠিক আছে, সেই লুকি কোথায় খুনিটা আসছে সেটা একটা হয়। এইবার তোমার হয় হচ্ছে হন্টিং, মানে হাউস নিয়ে হরার, যেখানে তোমার কোনো বাড়িতে ভূত আছে সেরকম একটা হরার দেখানো হয়, ঠিক আছে, বা গথিক হরার, ঠিক আছে, সেরকম হরার হয় যে পুরোনো দিনকার একটা অ্যাটমসফিয়ার, 1920 মুভিটা হলো তো এরকম একটা হরার। তো এরকম অনেক ধরনের হরার হয়, ঠিক আছে। এবার এত কিছু দেখার পরে এখন এই সিরিজটা দেখছি, দেখার পরে না আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি বলবো। বাট ডিসঅ্যাপয়েন্ট কেন হয়েছি, ভোগটা আমাদের পরমব্রত কি ভালোভাবে ভোগে দিয়ে দিয়েছে, সেইটাকে বলার আগে আমি বলে নিয়ে কি ভালো লেগেছে। এখানে ভালো লাগার সব থেকে বড় কারণ, যেটা আমি যার জন্য সিরিজটা বই দেখতে পেয়েছি, আর হচ্ছে অনির্বাণ চ্যাটার্জির ক্যারেক্টারটা কাজ। অনির্বাণ খুব ভালো কাজ করেছে এখানে, তার তরফ থেকে যতটা দিতে পারছে দিয়েছে। এবং তার যে লাইক এক্সপ্রেশন, ঠিক আছে, কয়েকটা জায়গায় লাইক একটা জায়গায় অলমোস্ট উলঙ্গ হয়ে নাচছে, তো প্রত্যেকটা জায়গায় যে যতটা দিতে পারতো মোর দ্য 100% দিয়েছে এবং সেটা ওর কাজের জন্য দেখে মনে হয় ঠিক আছে, দেখা যেতে পারে, এরকম একটা লেগেছে। তাছাড়া আরেকজনের কাজ ছিল বেশ ভালো, খুবই ছোট্ট রোল ছিল, শুভাশিস বাবুর কাজ, যেখানে ওই রোলটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা ট্রেলারের সময় বলেছিলাম যে ওনার নামটা ওরকম মনে পড়ছে না, সরি টু সে, সুভাষবাবু খুব ভালো কাজ করেছে ওই ছোট্ট একটা রোলটাতে, এবং রোলটা খুব ইম্পর্টেন্ট। ওই রোলটা না থাকলে পুরো গল্পটা চেঞ্জ হয়ে যেত একদম এন্ডের দিকে এই রোলটা, তো ভালো লেগেছে ওটা। তাছাড়া আমার এমন কিচ্ছু এই সিরিজে ভালো লাগে না। তো যে কোনো ভালো হরার স্টোরি অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য অ্যাটমসফিয়ার, লাইটিং, ঠিক আছে, এবং সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। তুমি ভেবে দেখো, যখন ভোগ গল্পটা আমরা শুনেছি সানডে সাসপেন্স, তাদের কাছে আমাদেরকে ভয় দেখানোর একটাই উপায়, সেটা হচ্ছে অডিও, তাদের ভয়েস অ্যাক্টিং এবং যে অ্যাটমসফিয়ার তৈরি করছে, মিউজিক দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড স্কোর দিচ্ছে, তার গায়ে দিয়ে আমাদের ভয় দেখাতে হবে, আমাদের অ্যাটমসফিয়ারটা বোঝাতে হবে। সেটা খুব ডিফিকাল্ট জব, বাট তারা আউটস্ট্যান্ডিং কাজ করেছে সানডে সাসপেন্স। সেখানে যখন একটা ভিজুয়াল মাধ্যমে মিশে গেছি, সেখানে ওদের কাছে কতগুলো উপায় আছে আমাদেরকে ভয় দেখানোর জন্য, ঠিক আছে, আমাদের সাসপেন্স দিয়ে ভয় দেখাতে পারে, আমাদের লাইটিং দিয়ে ভয় দেখাতে পারে, ভিজুয়াল দিয়ে ভয় দেখাতে পারে, আমাদের সাউন্ড দিয়ে ভয় দেখাতে পারে। আর সাউন্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন এনি, মানে ফর্ম অফ হরার স্টোরি, ঠিক, খুব ইম্পর্টেন্ট সেটা। যেখানে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সাউন্ডের কাজ খুব খাজা, কোনো জায়গায় তোমার এখানে এক ফোঁটা ভয় লাগবে না। থার্ড হচ্ছে এখানে যে গেট আপ দিয়েছে না, পস্তারিত পরিয়ে ভূত ছাড়ানোর চেষ্টা করেছে, সেটা খুব খারাপ। এবং বাংলাতে একটা জিনিস খুব বাজে, সেটা হচ্ছে যেটা ওদের আয়ত্তে নেই সেটা করার চেষ্টা। মানে ওরা বলতে পারে যে ভিজুয়াল এখানে খুব খারাপ, পয়সা নেই, বাজেট নেই। আরে ভাই, দেখানোর কি দরকার আছে? আমার মনে আছে আমি যখন চাঁদের পাহাড় গল্পটা পড়েছিলাম, সেখানে বুনিপের কোথাও দেখানো হয়নি, যারা দেখেছে তারা মরে গেছে। তো বুনিপকে দেখানোর কোনো প্রয়োজন, চাঁদের পাহাড় যে মুভিটা হয়েছিল সেখানে বুনিপকে যে দেখানো হচ্ছে, ওটা অ্যাকচুয়াল বুনিপই না, ওটা রোডেশিয়ান মনস্টার বলে একটা মনস্টারের ডিসক্রিপশন ছিল গল্পে, সেইটাকে দেখানো হচ্ছে। এটা দেখানোর কোনো দরকারই নেই। বুনিপকে কেউ দেখেনি, সেটা যদি একটা ভয়ানক আবছা রেখে দিত যে আমরা জানি না কেমন দেখতে, কিন্তু আমরা ভাবছি যে এটা হতে পারে, আমাদের জাস্ট হিন্ট দিচ্ছে, সেখান থেকে আমরা ইমাজিনে ক্রিয়েট করছি, সেটা আরো বেশি ভয়ানক হয়, অজানাটা খুব বেশি ভয়ানক হয়। সেখানে বুড়িকে মেরে ফেটে তো যাতা করলো। তো ওই জন্য গল্পটা আমার খুব খারাপ লেগেছিল, মানে মুভিটা খুব খারাপ লেগেছিল ওই জায়গাটা দেখে। সেরকমই এখানেও যখন তোমাদের বাজেট নেই, তোমরা প্রস্তারিক করে ভিজুয়াল ইফেক্ট কত কাজ করতে পারবে না, দেখানোর দরকার নেই। সেই ধরনের ক্যারেক্টারগুলো চোখ দেখিয়ে সাইড থেকে বেরিয়ে গেল, আবছায় দেখি, এইভাবে ভয় দেখানো যেতে পারে। এরকম অনেক মুভি সিরিজে দেখানো হয়েছে এই ধরনের কাজ। বাজেট নেই সেভাবে দেখা হচ্ছে, কারণ আমাদের ইমাজিন আমরা তৈরি করছি, আরো বেশি ভয় পাচ্ছি।
সেসব করা যেতে পারতো, বাট সেসব ধারে কাছে না গিয়ে যা সে তাই করেছে। স্পেশালি এন্ড, গল্পটার এন্ডে ক্লাইম্যাক্সটা যখন আমি হেডফোন লাগিয়ে যদি সানডে সাসপেন্স শোনো, অসাধারণ গা ছমছমের ব্যাপার থাকে সেখানে। এইখানে যে একটা তৈরি করেছে লাইক একটা ব্ল্যাঙ্ক স্পেস, যেরকম পস্টারি করিয়ে ভিজুয়াল এফেক্ট খুব খাজা, মানে খুবই খারাপ, হাস্যকর লাগবে। পুরো সিরিজটায় তোমার একটা জায়গায় তোমার একটু ভয় লাগবে না, পুরো ফ্ল্যাট চলে, কোনো এরকম নিজেরাই একটু নিচে যাচ্ছে, আবার মনে হচ্ছে এই হ্যাঁ উত্তেজনা তৈরি হয়ে গেলো, এরকম কোনো জায়গা নেই, পুরো ফ্ল্যাট গেছে, একেবারে ভালো লাগেনি আমার। এই পুরো সিরিজটা এত সুন্দর গল্পটাকে মানে পরমব্রত চট্টোপাধ্যায় মানে একদম দায়িত্ব নিয়ে ভোগে পাঠিয়েছে। ভোগ গল্প পুরো ভোগে চলে গেছে। আমি বলবো বেশি রেকমেন্ড করবেন তোমাকে গিয়ে সানডে সাসপেন্স গল্পটা শুনে বেশি বেটার লাগবে। আর মনে পড়ছে যে আমি একটা পোল করেছিলাম যে সানডে সাসপেন্স গল্পটা তো বেশি ভালো লেগেছে ভোগটা নাকি তোমার মনে হচ্ছে এখানে সিরিজটা বেশি ভালো হতে পারে। তো এখন একজন আমাকে বলেছে, দেখলাম কমেন্ট লিখেছিল যে এটা কম্পেয়ার করা উচিত না, বিকজ ওটা অন্য ধরনের প্ল্যাটফর্ম, এটা অন্য ধরনের প্ল্যাটফর্ম, ঠিক আছে সেটা বুঝলাম, বাট আমি বলবো যে গল্প শোনানোটা ওটা আলাদা প্ল্যাটফর্ম হলে ওখানে ওদের বাজেট আরও কম, ওদের কাছে অপশন আরও কম আমাদেরকে ভয় দেখানো একটা ভালো গল্প বলা। সেখানে অডিও ভিজুয়াল মাধ্যম, যেখানে একটা সিরিজ বানানোর জায়গা পাচ্ছ না, বাজেট অনেক বেশি, এত ভালো হলো একটা তুমি হায়ার করেছো, তারপরেও তুমি যখন দেখাতে পারছো না একটা ভালো গল্প, ওদের ভয় দেখাতে পারছো না, সেখানে তোমাদের ডাইরেকশনে প্রবলেম আছে, স্টোরি টেলিংয়ে প্রবলেম আছে। স্টোরিটা ভালো, স্টোরি টেলিংয়ে প্রবলেম আছে, ডাইরেকশনে প্রবলেম আছে, ভিজুয়াল প্রবলেম আছে, সাউন্ড ডিজাইনিংয়ে প্রবলেম আছে, প্রচুর প্রবলেম ছিল। এটাতে অনেক বেটার হতে পারতো। আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড, এত ভালো গল্পটা কি যা ছাতাই অবস্থা করেছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য সিরিজ ভোগ। তোমরা চাইলে দেখতে পারো, হইচইতে অ্যাভেলেবেল আছে। আর বেটার হবে আই গেস তুমি চাইলে সানডে সাসপেন্স গল্পটা শোনো, যদি না শুনে থাকো, আজ শুনে থাকো তুমি আরেকবার শোনো, আরও বেটার লাগবে বেটার দিন তোমার সিরিজটা দেখে। তুমি সিরিজটা চেক আউট ডেফিনেটলি করো, নিজেই বুঝতে পারবে কতটা ভোগে দিয়েছে। তো এই হলো আমার রিভিউ ফর দ্য সিরিজ ভোগ। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।